ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পার্সেন্টেজের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যেই সমস্ত ভাই বোনদের বিশেষ করে অঙ্কে অসুবিধা হয়, হ্যাঁ, স্বপ্ন তো আছে গভর্নমেন্ট জবের, কিন্তু অঙ্কে ভয় লাগে, সেই সমস্ত ভাই বোনদের জন্য এই ভিডিওগুলো 100% উপযোগী। পুরোটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে পুরোটা দেখো, 100% বুঝতে পারবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে, রাইট? কিন্তু একটু ধৈর্য লাগবে বাস, রাইট? আসো। একটি বাক্স থেকে 60% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 60% পুনরায় বাক্সে রাখা হয়। এখন বাক্সে তাতে 180 টাকা বাক্সের বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? এখানে গল্পটা কি বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করো ভাই। ও অঙ্ক কেন অনেক ভাই বোন অঙ্কের জায়গায় রেখে দেয়, তাতেই প্রবলেম। অঙ্ককে না, পাটিগণিত অঙ্ককে বাস্তবের সঙ্গে রিলেট করো, রাইট? বাস্তবের সঙ্গে মিলাও, কম্পিটেবল হও, অঙ্কের সঙ্গে কম্পিটেবল হও। অনেক ভাই বোনের প্রবলেমটা সেই জায়গায় অঙ্কের সঙ্গে কম্পিটেবল হয় না, রাইট? অঙ্কের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। একটা বাক্স আছে ভাই, একটা বাক্স আছে, হ্যাঁ, এইখান থেকে কিছু টাকা, হ্যাঁ, পার্সেন্ট টার্সেন্ট আছে, তো আমরা ধরলাম শুরুতে বাক্সের ভিতরে ভাই 100 ইউনিট টাকা ছিল, যে কোনো ধরা যায়, আমি ধরলাম 100 ভাগ। শুরুতে 100 ভাগ টাকা ছিল, আমি ধরলাম। স্যার 100 কোনো পার্সেন্ট আছে না, 100 দলের সুবিধা, অন্য কিছু ধরলে হবে না? যে কোনো ধরলে হবে, তুমি 20, 30, 40, 50, 60, এক্স ওয়াই জেড যা ধরবে বাস তাই হবে। 100 তাহলে স্যার কেন ধরে? তাহলে কম্পারেটেবল হয় পার্সেন্টেজ, রাইট? ওকে, সুবিধা হয় ক্যালকুলেশনে, জাস্ট এর বাইরে আর কিছু না। একটি বাক্স থেকে 60% টাকা তুলে নেওয়ার পর, তুলে মানে বাইরে নিব আর কি, রাইট? বাক্স থেকে তুলে 60% বাইরে নিব। তাহলে 100 ভাগ ছিল, 60 ভাগ টাকা বাইরে নিয়ে আসলাম, বুঝলে ভাই? 100 ভাগ ছিল, 60 ভাগ বাইরে নিয়ে আসলাম, রাইট? তাহলে 100 ভাগের মধ্যে 60 ভাগ যদি বাইরে আনি, তাহলে ভিতরে কত থাকবে বলো দেখি? তোমরা অলওয়েজ সিম্পল জিনিস, 100 থেকে 60 মাইনাস করো, তাহলে 40 ভাগ টাকা ভিতরে থাকবে। তাহলে ভিতরে আছে কত ভাগ? তোমরা অলওয়েজ স্যার 40 ভাগ, বুঝলে ভাই? 40 ভাগ, 40 ইউনিট লিখতেই পারো, অসুবিধা নেই। তাহলে 100 ভাগের মধ্যে দেখো 60 ভাগ বাইরে, ভিতরে থাকলো 40 ভাগ, দেখো দুইটা মিলে টোটাল 100, তাই না? 100 ভাগের মধ্যে 60 ভাগ বাইরে নিলাম, তাহলে 100 থেকে 60 বাদ দাও, তাহলে বাকি 40 ভাগ ভিতরে। এবার এই 60 ভাগ যে বাইরে নিলাম, কত ভাগ বাইরে নিলাম? 60 ভাগ, আর ভিতরে কত থাকলো? 40। এবার অবশিষ্টের 60% পুনরায় বাক্সে আনা। বুঝে গেল কি বললাম? তাহলে ভদ্রলোক দেখো, যে ভদ্রলোক এই ঘটনা করছে, সে কি করলো? 60 ভাগ বাইরে আনলো, ভিতরে ছিল কত ভাগ? 40। এবার কি হলো? এবার সে ঠিক করলো না, এই বাইরে থেকে কিছুটা আবার ভিতরে নিয়ে যাবে। বুঝে গেল কি বললাম? প্রথমে 60 ভাগ বাইরে আনলো, এইখান থেকে কিছুটা ভিতরে আনবে। 60 ভাগ না, 60 ভাগের মধ্যে 30, 25 বা 40 জানি না কত, কিছুটা ভিতরে নিবে আবার। বুঝো নাই? তাহলে প্রথমে বাইরে আনলো, এবার যত টাকা বাইরে আনলো, 60 ভাগ টাকা বাইরে আনলো, 60 ভাগের মধ্যে 60 ভাগই না, কিছুটা ভিতরে নিয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 60 ভাগই কি? অ্যান্সার হচ্ছে না, কিছুটা ভিতরে নিবে। কতটুক? এই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে কাকু কতটুক ভিতরে নিবেন? তো ভদ্রলোক বললো, তোমরা তো অঙ্ক টঙ্ক করো, একটু ঘুরায় উত্তর দেই, তোমরা বার করো। আমরা বললাম ঠিক আছে। তো ভদ্রলোক বললো কতটুক ভিতরে নিয়ে আসবে? ভদ্রলোক সেই কাকু আমাদের একটু ঘুরায় উত্তর দিল, বললো বলো দেখি অবশিষ্ট কত? অবশিষ্ট মানে বুঝছো তো, বাক্সের ভিতরে অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট বলতে এইটা বাক্সের ভিতরে। আমরা বললাম স্যার কাকু অবশিষ্ট তো, আমরা কি বললাম কাকু? অবশিষ্ট 40 ভাগ আছে। বললো এর এর মানে ইন্টু 60%, 60% পার্সেন্ট তুলে নিচে 100। অবশিষ্ট কত? তাহলে ভদ্রলোক কতটুক ভিতরে আনে, একটু ঘুরায় উত্তর দিল। আমরা বললাম কাকু কতটুক ভিতরে নেবেন একটু বলেন না। বললো সরাসরি বলবো না, ঘুরায় বলবো। আমরা বললাম ঠিক আছে বলেন, ঘুরায় আমরা বাইর করে নিব, তাই না? বললো অবশিষ্ট কত? অবশিষ্ট লিখো আগে। অবশিষ্ট মানে বাক্সের ভিতরে অবশিষ্ট কত? বললো তার 60% বার করো। এখানে অবশিষ্টের কিছু না, এটা একটু ভাষার খেলা আর কি। এখানে অবশিষ্টকে কিছু করবো না, এখানে টাকা রাখবো, কিন্তু কতটুক রাখবো এটা মানে ঘুরায় বললো আর কি। বললো অবশিষ্টের 60% কত বার করো। অবশিষ্টরই কিছু করবো না, অবশিষ্ট থেকে আনবো টানবো কিছু না, জাস্ট একটা ভাষার খেলা। বললো অবশিষ্ট কত লিখো, আমরা লিখলাম 40, এর 60% বার করো। তাহলে 2 শূন্য ক্যান্সেল, নিচের এক না লিখলো। আমরা বললাম কাকু অবশিষ্টের 60% তো 24 ভাগ। খেয়াল করো, হ্যাঁ। তাহলে 100 ভাগের মধ্যে 60 ভাগ নিলাম বাইরে, তাহলে ভিতরে থাকবে 40 ভাগ। কত ভাগ বাইরে নিলাম? 60 ভাগ, তাহলে ভিতরে হাতে থাকবে 40 ভাগ।
তাহলে মহান্দি শুনে এবার 60 ভাগের মধ্যে কিছুটা ভিতরে আনবো। কতটুক ভিতরে আনবো বলো দেখি, একটু ঘুরায় বললো। অবশিষ্ট কত লিখতে বললো 40, এর 60% কত হয় 24। তার মানে 24 ভাগ ভিতরে আনবে। 60 ভাগ বাইরে আনছিল শুরুতে, এবার 60 ভাগের মধ্যে 24 ভাগ ভিতরে নিয়ে আসবে। তাহলে 60 থেকে 24 মাইনাস করো, 24 ভাগ তো ভিতরেই যাবে। তাহলে এখন বাক্সের বাইরে কত ভাগ থাকবে? 36 ভাগ। দেখো রিলেট করতে পারো কিনা, বুঝলে ভাই? ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করো। কারো খুব স্লো হবে না, একটু স্পিড বাড়িয়ে নিতে পারো, হ্যাঁ, যদি মনে খুব স্লো হচ্ছে। 60 ভাগ বাইরে 40 ভাগ ভিতরে। প্রথমে দুইটা স্টেপ, ফার্স্ট স্টেপ 60 ভাগ বাইরে 40 ভাগ ভিতরে। সেকেন্ড স্টেপ কি? 60 ভাগের মধ্যে কিছুটা ভিতরে আনবো। কতটুক ভিতরে আনবে? ঘুরায় বললো। কতটুকু ঘুরে আনলে বললো? অবশিষ্ট কত লিখলাম? অবশিষ্ট 40, এর 60% 24। ও অবশিষ্টের 60% কত হয় আমরা বার করলাম? 24। তার মানে 24 ভাগ ভিতরে নিবে। তাহলে 60 ভাগের মধ্যে 24 ভাগ যদি ভিতরে নিয়ে আসে, 60 থেকে 24 মাইনাস করো, তাহলে 36 ভাগ থাকলো বাইরে। তাহলে কত ভাগ বাইরে থাকলো? 36 ভাগ। আর প্রশ্নে দেখো বাইরে কত টাকা আছে বলে দেখি, 180 টাকা বাক্সের বাইরে। দেখো প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে বলছে 180 টাকা বাক্সের বাইরে। বুঝলে ভাই? এই 36 কি করে? 60 ভাগের মধ্যে 40 ভাগ তো 24 ভাগ ভিতরে নিয়ে আসলাম, এটা থেকে এটা বিয়োগ করে 36 ভাগ বাইরে। আর প্রশ্নে বলছে 180 টাকা বাইরে, দুইটাই সেম জিনিস। বুঝা গেল? আমরা বার করলাম 36 ভাগ বাইরে, প্রশ্নে বলছে 180 টাকা বাক্সের বাইরে। দুইটাই সেম জিনিস, এটা ইউনিট দিয়ে আর এটা রিয়েল ভ্যালু দিয়ে, তাই না? তাহলে আমরা যে 36 ভাগ বলছি বা 36 ইউনিট, এটা তো একটা ইউনিট দিয়ে, মানে হিন্টস। 36 ভাগ মানে 34 না, 34 ভাগ মানে 34 ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু কত? এর এক্সাক্ট ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 180। বুঝো নাই? সেম জিনিস, এত টাকা বাক্সের বাইরে, প্রশ্নে বলছে 180 টাকা বাক্সের বাইরে, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে 36 ভাগ বা 36 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট বা হিন্টস। এর এক্সাক্ট ভ্যালু কত? 180। কত গুণ বলো দেখি? ওর 5 36 180, অসুবিধা হলে এটা দিয়ে এটারে কাটতে পারো। 5 36 180, 5 গুণ। তাহলে বলছে শুরুতে বাক্সে কত টাকা ছিল? 36 ভাগ মানে যদি 180 টাকা বুঝায় 5 গুণ, তাহলে শুরুতে টাকা ছিল 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু নিশ্চয়ই 100 হবে না? 36 মানে যদি 180 কে বুঝায়, তাহলে 100 ভাগ মানে কত গুণ? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ। এটা 5 গুণ যেহেতু, এটাও 5 গুণ। বুঝো না? ইউনিট মানে হিন্টস বুঝায়। 36 ইউনিট, 20 ইউনিট, এগুলো মানে ইউনিট। 20 ইউনিট মানে 20 না, 30 ইউনিট মানে 30 না, 34 ইউনিট মানে 34 না। তাহলে কি স্যার? ইউনিট মানে একটা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। কখনো 3 গুণ, কখনো 5 গুণ, কখনো 7 গুণ। রাইট? এখানে যেমন 5 গুণ, 5 36 180, কোন অঙ্কে 8 গুণ হবে, কোন অঙ্কে 10 গুণ হবে। তাই 36 ইউনিট মানে 5 180 5 গুণ, তাহলে এটাও 5 গুণ, 5 100 100। তার মানে শুরুতেই ভদ্রলোকের কাছে টাকা ছিল 500 টাকা। বুঝা গেল কত টাকা ছিল? তোমরা বলবে স্যার 500 টাকা ছিল। আসো সেম টাইপের আরেকটা করো। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর, বুঝা গেল একটা বাক্স আছে, তাহলে বাক্সের মধ্যে টাকা ছিল। শুরুতে কত টাকা ছিল? আমরা পার্সেন্ট আছে তো আমরা ধরে নিই 100। বুঝা গেল? পার্সেন্ট ডিল করতে সুবিধা হয়। শুরুতে আমরা ধরে নিলাম 100 ভাগ টাকা আছে। 100 ভাগের মধ্যে কত ভাগ বাইরে নেওয়া হয় ভাই? 40%, মানে 40 ভাগ টাকা বাইরে নেওয়া হয়। তাহলে 40 ভাগ যদি বাইরে নেওয়া হয়, তাহলে ভিতরে কত ভাগ থাকবে ভাই? বলো। টোটাল ছিল 100 ভাগ, 100 ভাগের মধ্যে যদি 40 ভাগ বাইরে নিয়ে যাই, তাহলে 100 থেকে 40 মাইনাস করে, তাহলে বাকি 60 ভাগ ভিতরে, তাই না? টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে 40 ভাগ নিলে বাইরে, 100 থেকে 40 মাইনাস করে, হ্যাঁ, তাহলে বাকি 60 ভাগ ভিতরে। হ্যাঁ, ক্লিয়ার? 60 ভাগ বা 60 ইউনিট ভিতরে। ক্লিয়ার? 40 ভাগ বাইরে আর 60 ভাগ ভিতরে। এবার বাইরে যে 40 ভাগ নিলে, এখান থেকে কিছুটা আবার ভিতরে নিয়ে আসা হয়। 40 ভাগ যে বাইরে নিলাম, এবার এখান থেকে 40 ভাগই না, কিছুটা 15 20 বা কিছু একটা ভিতরে আনা হবে। কতটুক ভিতরে আনবে এটা সরাসরি বলে না, এটা ঘুরাই বলছে। আমরা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, কাকু বলেন না কতটুক ভিতরে নেবেন? ভদ্রলোক বললো না বলবো না। অনেক রিকোয়েস্টের পরে একটু ঘুরায় পেঁচায় উত্তর দিল। কিভাবে বললো? বলো দেখি অবশিষ্ট কত? অবশিষ্ট মানে বাক্সের ভিতরে। আমরা বললাম কাকু অবশিষ্ট তো 60 ভাগ। বলো এর এর মানে ইনটু। বললো 40% বার করো। অবশিষ্ট কত? 60 ভাগ, এর 40%। 40% মানে পার্সেন্ট তুলে নিচে 100। 2 শূন্য 2 শূন্য ভোগে 1 না লিখলে হয় 4 6 24 ভাগ। তাহলে কত ভাগ ভিতরে নিয়ে আসবো? তাহলে 40 ভাগ বাইরে আনছিলে না?
এবার 40 ভাগ বাইরে নিয়ে আসলাম, 40 ভাগের মধ্যে কিছুটা ভিতরে আনবো। কতটা ভিতরে আনবো? সম্পূর্ণটাই অ্যান্সার হচ্ছে না, কিছুটা ভিতরে আনবো। স্যার কিছুটা মানে কতটা? একটু ঘুরায় উত্তর দিল। অবশিষ্ট কত? 60। এই যে অবশিষ্ট মানে বাক্সের ভিতরে অবশিষ্ট কত? 60। এর 40%, 24 না, বললো 24 ভাগ ভিতরে নেব। তাহলে 40 ভাগ বাইরে আনছিলে, তার মধ্যে 24 ভাগ ভিতরে নিয়ে আসবো। 40 ভাগ বাইরে আনছিলাম, 40-এর থেকে 24 ভাগ ভিতরে দিয়ে দেবো। 40-এর থেকে 24 ভাগ যদি ভিতরে দেই, তাহলে 40-এর থেকে 24 বাদ দাও, তাহলে কত ভাগ বাইরে থেকে? তোমরা অলওয়েজ স্যার 16 ভাগ টাকা বাক্সের বাইরে থেকে। কত ভাগ বাইরে থেকে ভাই? 16 ভাগ। বুঝতেছো? কানেক্ট করার চেষ্টা করো। 40 ভাগের মধ্যে 24 ভাগ আবার ভিতরে নিয়ে আসবো। 40 থেকে 24 মাইনাস করো, তাহলে কত ভাগ বাক্সের বাইরে থেকে? তাহলে তোমরা অলওয়েজ স্যার বাক্সের বাইরে কত ভাগ থাকে? তাহলে তোমরা অলওয়েজ স্যার বাক্সের বাইরে থেকে কত ভাগ? 16 ভাগ। আর প্রশ্নে দেখো তো বাক্সের বাইরে কত টাকা আছে? 144 টাকা। তাহলে আমরা বার করলাম বাক্সের বাইরে কত টাকা থাকে? 144 টাকা। এত টাকা হচ্ছে বাক্সের বাইরে থেকে। দেখো, হ্যাঁ, এত টাকা কোথায় থেকে? বাক্সের বাইরে। প্রশ্নে দেওয়া আছে ইউনিট দিয়ে কত ভাগ বলে দিন, সরি, আমরা বার করলাম 16 ভাগ বাক্সের বাইরে, প্রশ্নে বলছে 144 টাকা বাইরে। দুইটা কি আলাদা জিনিস? অ্যান্সার হচ্ছে না, দুইটাই সেম জিনিস। একটা রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু 144 টাকা, এটা এক্সাক্ট ভ্যালু 144, আর 16 ইউনিট মানে একটা হিন্টস, তাই না? দেখো 40 ভাগ বাইরে, ভিতরে থাকলো 60। 40 ভাগের মধ্যে কিছুটা ভিতরে নিব। কতটুকু ভিতরে নিব বললো? অবশিষ্ট কত? 60। এর 40% মানে 24। 40-এর মধ্যে 24 ভাগ ভিতরে আনবো। 40-এর থেকে 24 ভাগ ভিতরে আনলে বাইরে থেকে 16 ভাগ। প্রশ্ন বলছে 144 টাকা বাইরে। দুইটাই সেম জিনিস। তাহলে দুইটাই যেহেতু সেম জিনিস, আমরা যে 16 ভাগ বা 16 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 144, তাই না? দুইটাই সেম জিনিস। 16 এর ভ্যালু যদি 144 হয়, কত গুণ? তোমরা অলরেডি স্যার 9 16 144। অসুবিধা হলে এটা দিয়ে এটা কাটতে পারো। 9 কত গুণ ভাই? 9 গুণ। তাহলে শুরুতে কত টাকা ছিল? শুরুতে বাক্সে টাকা ছিল 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 9 গুণ। তাহলে 100 এর সঙ্গে যদি 9 গুণ করো, তাহলে 9 দিয়ে 100 গুণ করো ভাই, 900 টাকা, তাই না? তাহলে বাক্সের বাইরে টাকা কত ভাগ? 16 ভাগ। 16 এর ভ্যালু 144 হলে শুরুতে ছিল 100 ভাগ। এটা যেমন 9 গুণ, তাহলে এটাও 9 গুণ। আগেরটা 5 গুণ ছিল, এটা 9 গুণ, কখনো 10 গুণ হবে। বুঝা গেল কি বললাম? তাহলে শুরুতে কত টাকা ছিল বাক্সে? 100 ভাগ। 100 এর ভ্যালু কত? এটাও 9 গুণ, 900। আসো আরেকটা টাইপ দেখে দেখো। শিলিগুড়ি থেকে কলকাতার বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 2:3। শর্টকাটে লিখি বাস ভাড়া, আর এখানে ট্রেন। বাস ভাড়া কত ভাগ? 2 ভাগ। আর ট্রেন ভাড়া কত ভাগ? 3। পরে দেখলাম পার্সেন্ট টার্সেন্ট আছে না, মন দিয়ে শুনে একটু কাজ করতে পারি। এটা 2 ভাগ, তো 2 টাকা ধরতে পারো। হ্যাঁ, এখানে একটা কাজ করে, এখানে যদি 2টা শূন্য নিয়ে নিতেই পারি, এখানেও 2টা শূন্য নিই। এখানে যদি একটা শূন্য নেই, এখানে একটা শূন্য। বুঝুন 2:3 না? এটা যে কোনো ধরে করতে পারো, অ্যান্সার অনুপাতেই চাইছে। বাস ভাড়া 2 ভাগ, ট্রেন ভাড়া 3 ভাগ। তোমার ইচ্ছে হলে এটারে 6 দিয়ে গুণ করবে, করো 6 2 12, তাহলে এটারও 6 গুণ 318। অনুপাতে একই জিনিস দিয়ে গুণ করতে পারো, ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে 2টা শূন্য নিলাম, মানে 100 গুণ মনে করো আর কি। এটারে 100 দিয়ে গুণ করলাম 300, মানে শর্টকাটে 2 শূন্য নিলাম। বুঝে গেল? স্যার কেন নিব 2 শূন্য? না নিলেও কোনো প্রবলেম নাই, যেহেতু পার্সেন্ট টার্সেন্ট আছে না, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। বাস ভাড়া 2 ভাগ বলছে, আমরা 200 ধরলাম। ট্রেন ভাড়া 3 ভাগ বলছে, 300। তাহলে এটা হচ্ছে আগে আগে বাস ভাড়া 200 ছিল, এখন বাস ভাড়া কিন্তু 200 নাই। বাস ভাড়া 20% বাড়ে। 20% মানে আগে কত ছিল? আগে ছিল 200। আগে ছিল কত বাস ভাড়া? আগেরটা আগে লেখো। আগে কত ছিল? 200। এর মানে ইনটু 20%। তাহলে শূন্য থাকলে না, পার্সেন্ট তুলে নিচে 100 বা শর্টকাটেও করতে পারো শূন্য থাকলে। আগে কত ছিল? 200। আগে কত ছিল? 200। এর মানে ইনটু 20%। তাহলে পার্সেন্ট তুলে ভাই 2 শূন্য ক্যান্সেল। পার্সেন্ট তুলে নিচে 100, এটা শর্টকাটে করতে পারে 2 শূন্য ক্যান্সেল। তাহলে 2 দিয়ে 20 কে গুণ করো, 20 দ্বিগুণে 40, তার মানে 40 টাকা পারে। 20% মানে কিন্তু 20 না। পার্সেন্ট মানে একটা হিন্টস দেয়। 20% মানে 20 না। তাহলে কত স্যার? 20% মানে আগে কত ছিল? 200, তার 20% মানে 40। 40 টাকা যদি বাড়ে, তোমরা বলবে স্যার আগে ছিল কত টাকা? 200 টাকা। এখন 40 টাকা বাড়বে, তাহলে 200 এর সঙ্গে 40 যোগ করো, তাহলে 200 যোগ 40, তার মানে 240। সেম ভাবে ট্রেন ভাড়াও কিন্তু ভাই আগে 300 ছিল, আজকে কিন্তু আর 300 নাই। তাহলে স্যার কত হয়েছে আজকে? ট্রেন ভাড়া ভাই 15% বাড়ে। তাহলে আগে কত ছিল ভাই? আগে ছিল ট্রেন ভাড়া কত? 300। আগে ছিল ভাই ট্রেন ভাড়া 300।
আগেরটা আগে লেখো, আগে কত ছিল ভাই 300, এর মানে ইন্টু 15%। তাহলে পার্সেন্ট তুললে মন দিয়ে শোনো, আগে কত ছিল 300, এর 15%, পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, 3 15 45। তাহলে 15% কিন্তু 15 না, 15% মানে 100-র মধ্যে 15। তাহলে 300-র মধ্যে কত বাড়বে? 300 এর মানে ইন্টু 15%, পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, 3 15 45। তাহলে আগে ছিল 300 টাকা, এখন 45 টাকা বাড়বে, তাহলে কত হবে? 300 যোগ 45, তার মানে এখন ট্রেন ভাড়া কত ভাই? 345। রাইট? আগে বাস ভাড়া ছিল 200, এর 20% মানে 40 টাকা বাড়বে, এখন বাস ভাড়া 240। আগে ট্রেন ভাড়া ছিল 300, এর 15% মানে 45 টাকা বাড়বে, এখন ট্রেন ভাড়া কত? 345। রাইট? এবার এই দুইটার রেশিও বলছে। দেখো ছোট করি, 5 দিয়ে দুইটারে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করো, 4 5 20 থাকবে 4 40, 5 8 40। 5 দিয়ে এটারে ভাগ করো, 5 6 30 থাকবে 4, 5 9 45। দুইটারই 5 দিয়ে ভাগ করলাম, আরো ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করো, 3 ষোলং 48। 3 দিয়ে ভাগ করো, 3 23 69। তাহলে এখন বাস ভাড়া আর ট্রেন ভাড়ার রেশিও কত? তোমরা বলবে স্যার 16:23। কত হবে বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত? 16:23। বুঝলে? আগে 200 ছিল, এর 20% 40 বাড়বে, এখন 240। ট্রেন ভাড়া আগে ছিল 300, এর 15% 45 টাকা বাড়বে, এখন 345। তাহলে দুইটা রেশিও করো ভাই, রেশিও হবে 16:23। তাই না ভাই? সেম টাইপের আরেকটা করি, করো। আলিপুরদুয়ার থেকে বালুরঘাটের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। তাহলে বাস ভাড়া আর একদিকে লেখো ট্রেন ভাড়া। তাহলে বাস ভাড়ার রেশিও কত? 4। ট্রেন ভাড়ার রেশিও কত? 5। তাহলে বাস ভাড়া 4 ভাগ না, আমরা লিখলাম 400 টাকা। ট্রেন ভাড়া 5 ভাগ, তো আমরা নিলাম 500 টাকা আগের মতো। স্যার কেন নিব? না নিলে অসুবিধা নেই, তাহলে পার্সেন্ট ভাঙাইতে সুবিধা হয়। 4 ভাগ তো এটা 400, 100 দিয়ে গুণ করলাম, মনে করো এটা 5 ভাগ 500, পার্সেন্ট আছে 2 শূন্য নিয়ে নেও, সুবিধা হবে। বুঝে গেলে গেলাম, অ্যান্সার অনুপাত দিয়ে চাইছে, যে কোনো নিতে পারো। তাহলে বাস ভাড়া আমরা ধরে নিলাম 400 ছিল, এখন বাস ভাড়া কত বাড়ে? বাস ভাড়া 40% বাড়ে। তাহলে বাস ভাড়া আগে ছিল 400, এর বাস ভাড়া আগে ছিল 400, এর মানে ইন্টু 40%। তাহলে পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, 4 40 160 টাকা বাড়বে। তাহলে আগে কত ছিল? 400, এখন 160 যদি বাড়ে, 400 যোগ 160, তাহলে এখন বাস ভাড়া কত? 560। ইস্টু ট্রেন ভাড়া আগে কত ছিল? 500, এর আগে কত ছিল ভাই? ট্রেন ভাড়া 500, এর 30%। 30% মানে 30 না, 30% মানে 530%। তাই না? আগে ছিল 500, এর মানে ইন্টু 30%। আগে কত ছিল? 500, এর মানে 30%। তাহলে পার্সেন্ট তুললে শর্টকাটে কত পারে? 2 শূন্য ক্যান্সেল, তাহলে 3 50 এ 150, তার মানে 150 টাকা বাড়বে। তার মানে আগে কত ছিল? 500, এখন 30%। 30% মানে 30 না, 530% 150। এখানে 40% মানে 40 না, 400-র 40% 160। তাহলে আগে ছিল 500, এখন 150 টাকা বাড়বে, তাহলে 500 যোগ 150, তার মানে কত হবে? 450। শূন্য শূন্য ক্যান্সেল, তার মানে রেশিও করো। তার মানে এখন বাস ভাড়া হবে 56 ভাগ, আর ট্রেন ভাড়ার রেশিও কত ভাই? 65। বুঝা গেলে কি বললাম? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যে অঙ্কগুলো করালাম তোমরা কি রিলেট করতে পারছো, বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস, এইভাবে যদি ভালো লাগে, একদম প্রত্যেকটা সেম প্যাটার্নের দেখো দুইটা দুইটা করে আমাদের যে পেইড কোর্সটা নেই, একদম সেম প্রত্যেকটা প্যাটার্নে দুটো দুটো করে করানো হয়, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের। রাইট? সেটা রাজ্যের পুলিশ টুলিশ বলো, রাজ্যের যে কোনো এক্সাম, ক্লার্ক, গ্রুপ ডি যাই হোক, বা সেন্ট্রাল রেলওয়ে বলো, স্টাফ সিলেকশন, এসএসসি জিডি, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। রাইট? তোমরা যদি সেই পেইড কোর্সে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে, সেই লিংকে ক্লিক করে হাই ভ্যালু লিখলে পেয়ে যাবে কিভাবে কি এডমিশন নিতে হবে। বা যদি অসুবিধা হয়, এটা আমাদের হেল্পলাইন নাম্বার 9064872763। ঠিক আছে? এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই ভ্যালু লিখলেও সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালকে। বাই।